নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের হিন্দু পল্লী। এখানে প্রতিদিনের মতোই শুরু হয়েছে আরেকটি সকাল। গবাদি পশু পালন ও গৃহস্থালির নানা কর্মে ব্যস্ত সময় পার করছেন স্থানীয়রা। আর শৈশবের দুরন্তপনায় মেতেছে শিশু কিশোররাও। এমন চিত্রই বলে দেয় এই পল্লীতে নেই বিভেদের লেশ মাত্র। একই চিত্র দেখা যায় উত্তরের অন্যান্য সনাতন পল্লীতেও। মন্দিরে চলমান পূজা অর্চনায় বলে দেয় ভাঙচুর আর লুটপাটের প্রসারণা কেবলই গুজব, যার প্রমাণও মেলে হিন্দু ধর্মাবলম্বীদের কথায়। এখানে কোনো হুমকিও নাই, কোনো বাড়ি ভাঙার হিসেবও নাই, কিছুই নাই। আমরা আরামসে ঘুম পারছি। আমার কাহো কোনো ভয় ভীতু দেখানি। আমরা থাকি চেয়ারম্যানের জমিতে। আসলে মুসলমানরা আসলে বুঝি তোমাদের কোনো ভয় নেই, এখানে আমরা আসি, আমরাও এখানে পাহারা দিচ্ছি, তোমাদের কোনো সমস্যা। আজও পর্যন্ত কোনো হট্টগোল গন্ডগোল হয়নি। যারা হয়েছে তারা বড় বড় নেতাদের বাড়িতে। দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের হিন্দু অধ্যুষিত এলাকা, পাড়া, মহল্লা ও মন্দিরে লাগেনি বৈষম্য বিরোধী আন্দোলনের আঁচ। এমনকি তাদের নিরাপত্তায় মন্দির ও মহল্লায় পাহারায় ছিলেন মুসলিমরা। একই কথা জানান দিনাজপুরের হাকিমপুর উপজেলার সংখ্যালঘুরাও। আপনাদের অনেকেরই মনে থাকবার কথা, 2017 সালের 10 নভেম্বর রংপুরের পাগলাপীরের এই ঠাকুরপাড়ায় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে হিন্দু পল্লীতে হামলা হয়েছিল এবং সে সময় অভিযোগ করা হয় যে প্রায় 50টিরও বেশি বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট হয়েছিল। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এই এলাকায় হিন্দু মুসলমানরা একেবারে সম্প্রীতির একটা বড় বন্ধন সৃষ্টি করে বসবাস করে আসে এবং স্থানীয় ভুক্তভোগীরা বলছেন এই হামলাগুলো যতটা না ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে ছড়ায়, তার থেকেও বেশি ছড়ায় রাজনৈতিক কারণ কিংবা ব্যক্তিগত বিরোধের কারণে, যার ফলে সাম্প্রতিক সৃষ্ট সহিংস পরিস্থিতিতে এই হিন্দু পল্লী এবং মন্দিরগুলোতে পাহারা বসিয়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমনকি সাধারণ ছাত্ররাও। আওয়ামী লীগ পলিটিক্সের সঙ্গে মূল ভূমিকায় মুখ্য ভূমিকা যারা ছিল, হয়তো তাদের মধ্যে দুই একজন হয়তো দেখবেন, হয়তো বা এটা একটা প্রেক্ষাপটে ওই দিন রাত্রেই, তারপরে কিন্তু আর কোনো ঘটনা নেই। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ রংপুরের প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আবু সাইদের মৃত্যুর পর তৎকালীন সরকারি দলের নেতাদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে প্রাণ যায় হারাধন রায় নামে এক নেতার। সে সময় হারাধনের মৃত্যুকে দুষ্কৃতিকারীরা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করে বলে জানান রংপুর সিটি মেয়র। কিন্তু এইটি ঘটনাটা তো অন্য ঘটনা, কারণ আপনারা রাজনৈতিক ঘটনা। এটাকে এখানে হিন্দু মুসলিমদের মধ্যে যে পার্থক্য বা একজনের উপর আক্রমণ, এটা কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং এটা একটা অপপ্রচার। রংপুরের সনাতন ধর্মের নেতারা বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পায়চারা চলছে। তবে চলমান পরিস্থিতিতে রংপুরের সাম্প্রদায়িক সহিংসতার কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। গুজবটা আমাদের নট অনলি দ্যাট রংপুর, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গুজবটা আমাদের সবচেয়ে ক্ষতিকর ইয়েটা হচ্ছে। আমরা চাই, আমি দেশবাসী সনাতন ধর্মের মানুষের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা গুজবে কান দিবেন না। রংপুর বিভাগের 8 জেলায় প্রায় 23 লাখ সনাতন ধর্মের মানুষের বসবাস। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী গেল 5 আগস্টের পর 52টি জেলায় সংখ্যালঘু মানুষের উপর 205টি হামলার ঘটনা ঘটেছে। সে তালিকায় রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়ের অন্তত 30টি জায়গায় হামলার কথা উল্লেখ করা হয়। তবে এজন্য ব্যক্তিগত বিরোধ ও অতিমাত্রায় রাজনৈতিক সংশ্লিষ্টতাকে দুষছেন স্থানীয়রা। মোকাররম হোসাইন, এখন রংপুর। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।